ফলাফলটা তো আপনিও জানেন। তৃণমূল কংগ্রেসের একটা কনসিস্টেন্সি আছে, ধারাবাহিকতা আছে। তারা প্রতিবার যায় আর প্রতিবার হারে, কিন্তু যায়। এটা একটা খুব প্রশংসনীয় ব্যাপার যে হারবো জেনেও কোর্টে যাওয়া আর সেটা মানুষের সামনে বলা, সাংবাদিক সম্মেলন করে, এটা বাহবার যোগ্য, ভালো জিনিস। এখন তৃণমূল কংগ্রেস কার্যত সারা রাজ্য জুড়ে যেভাবে আক্রমণ করেছে এবং যেভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের মিথ্যা মামলা ফাঁসিয়েছে এবং যেভাবে আমাদের 27 দিনে 56 জন কর্মীকে খুন করেছে এবং সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট দেওয়ার পরেও যেভাবে পুলিশ সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপ করে দিচ্ছে, সহযোগিতার পরিবর্তে বিরোধিতা করছে, তো সেগুলো নিয়ে যে কেউ কোর্টে গেলে এই রায় আসবে, এটা প্রত্যাশিতই ছিল। গঙ্গাধর কয়াল এর মধ্যে ইমেল করে যে অভিযোগ জানিয়েছে সিবিআই এর কাছে যে সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর তদন্ত চলছে, তার এই ভিডিও পোর্শনটুকু সেখানে ইনক্লুড করা হোক। এবার সে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আমরা তো যা করছি আইনের মেনেই করছি, আইনের পথেই করছি, আর তদন্তও যেটা সন্দেশখালীতে চলছে সেটা আদালতের নির্দেশেই চলছে। তৃণমূল আজকে প্রেস কনফারেন্স অধীর চৌধুরী এবার প্রাক্তন হয়ে যাচ্ছে। এবার যখন উনি বক্তব্য রাখবেন বহরমপুর মানুষের সামনে, তখন কংগ্রেস কর্মীরা বলবেন আমাদের এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তার দল কত বড় থাপ্পড় খেয়েছে, সরকার কত বড় থাপ্পড় খেয়েছে বুঝতে পারলেন। সুপ্রিম কোর্ট বলেছে সিস্টেমেটিক ফ্রড। এর থেকে আর কি খারাপ ভাষা সুপ্রিম কোর্ট ব্যবহার করতে পারে? এতদিন পর্যন্ত তারা মেধাকে প্রতারিত করেছিল, মেধাকে প্রতারিত করে তাদের চাকরিগুলো আলু পটলের মতো অন্য লোককে বিক্রি করেছিল। এখন যারা যোগ্য চাকরি প্রাপক আছেন তাদের আবেগের সঙ্গে প্রতারণা করছেন। এখনো পর্যন্ত কিছু শেষ হয়ে যায়নি। যে ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন, কিন্তু একই সঙ্গে যোগ্য অযোগ্যর যে কথা উঠেছে তাদের প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন। এদের জিজ্ঞাসাবাদ করলেই ওই আবার কিছু ছোট মাছ আসবে, ছোট মাছ থেকে বড় মাছে পৌঁছতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু জালে পড়বেই। যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, কমিশনে যাচ্ছেন কেন? আজকে যেখানে সিবিআই তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে, যেখানে মহামান্য আদালত তারা পোর্টাল খুলে প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করেছে, কগনিজেন্সে নিয়েছে, কিন্তু অভিযোগের মাত্রা এত বেশি সেই জন্য তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে দিয়েছে। তো এটা নিয়ে তো তাদের উচ্চ আদালতে যাওয়ার দরকার ছিল। আসলে তৃণমূল কংগ্রেসের যখন যেখানে যাওয়ার কথা থাকে সেখানে তারা যায় না, যেটা যাওয়ার দরকার কোর্টে সেখানে চলে গেল কমিশনে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ পরিণতিটা তৃণমূলের জানা। দেখুন, প্রত্যেক নির্বাচনই তো বিজেপির উপরে চাপ থাকে, প্রত্যেক নির্বাচনে তো সেফোলজিস্টরা বিজেপিকে হারিয়ে দেয়, কিন্তু শেষে কি হয়? কেজরিওয়ালের জামিন হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা থেকে তিনি মুক্ত হয়ে যাননি। তিনি 1 মে পর্যন্ত একটি অন্তর্বর্তী জামিন পেয়েছেন। আর যারা বিরোধীর দিকে জোটের কথা বলছেন প্রত্যেকেই তো জামিনে, মা ছেলেও দুজনেও জামিনে, লালু প্রসাদ জামিনে, অধিকাংশ ইন্ডি জোটের নেতারাই জামিনে আছেন। এবং যারা বলছেন এটা প্রতিহিংসার রাজনীতি, তারা খুব ভালো করেই জানেন, আপনারা জানেন যে এদের বিরুদ্ধে যে সমস্ত চার্জ ফ্রেম করা আছে সেগুলো অধিকাংশটাই ইউপিএ জমানায় বা অন্য সরকারের আমলে। সুতরাং তিনি আর 1 জুন পর্যন্ত প্রচার করবেন, নিজের ভোট নিজে দেবেন, ভালোভাবে, ভালো কথা, কিন্তু সার্বিকভাবে একটি অন্তর্বর্তী জামিন ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটটাকে কিংবা রাজনীতির গতিমুখকে বদলে দেবে এ কথা কেউ বিশ্বাস করে না। দিল্লির সবকটি কেন্দ্রে, আবার দিল্লির সমস্ত কেন্দ্রে গতবারের মতো এবারেও বিজেপি জিতবে এবং মার্জিন বাড়বে। পুলওয়ামাতে কিভাবে নিজেদের স্বার্থ, দেখুন, হিডকোতে দেবাশিস সেন থাকাকালীন
হিডকোতে যে বেনিয়ম হয়েছে, যেভাবে স্বেচ্ছাচারিতা হয়েছে, এবং যেভাবে পদে পদে মানে সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সরকারের স্বার্থকে, সরকারের অর্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, এ নিয়ে একটা বড় আকারে আমরা কয়েকদিনের মধ্যেই মানুষের সামনে নিয়ে আসছি হিডকোর কার্যকলাপ এবং মহামান্য দেবাশিস সেনের কার্যকলাপ। তিনি কি উপহার দিয়ে গেছেন কলকাতাবাসীকে এবং এই নতুন নগর তৈরি হয়েছিল সেখানে তার ভূমিকাকে, সেটা আমরা সামনে নিয়ে আসবো। আর তৃণমূল কংগ্রেসের তো আপনি ওখানে জমি দখল করে বাড়ি করেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রেলের জমি, দেবোত্তর সম্পত্তি, পিডাব্লিউডির জমি, ইরিগেশনের জমি প্লট করে অন্য লোককে বিক্রি পর্যন্ত করে দিয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় কলকাতা কর্পোরেশনের কাউন্সিলররা প্রকাশ্যে দলিল বানিয়ে ফুটপাত বিক্রি করেছে। এগুলো সবই তো প্রতিষ্ঠিত। মেয়র ফিরাদ হাকিম তিনি বিবৃতি দিচ্ছেন, কিন্তু তিনি তো কলকাতা, যেখানে তার কর্পোরেশন, তার ধর্মতলা অঞ্চলে মানুষ হাঁটতে পারছে না। কলকাতার প্রাণ কেন্দ্র যেটা একটা ঐতিহ্যশালী এসপ্ল্যানেড, সেটাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওরা এটা করবেই। ক্যানিং এ বিজেপি নেতার উপর